হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন সকাল সকাল স্নান সেরে পুজো করেছিলাম। ওপরে লক্ষ্মী পুজো করেছিলাম, প্লাস মাতাজি মায়ের পুজো সেরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। একটুও সময় নষ্ট করিনি, কারণ আজ একটা জায়গায় যাব, সেই কারণে। তো রান্নাবান্না সেরেই রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি একটু পরেই বলছি। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আসলে এই জায়গাতে আমি আগে গেছি এক দুবার, বাট তোমাদেরকে দেখানো হয়নি, মানে ভিডিও করা সেরকমভাবে হয়নি। আজ কিন্তু তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো, সেই কারণেই ব্লগটা শুরু করেছি। আর এদিকে আমার মেয়ে দেখছো, একদম ফোন চালিয়ে দিয়েছিলাম, মানে ফোনটা ওকে চালিয়ে দিয়েছিলাম যাতে ও বসে বসে ফোন দেখে, আর এই সুযোগে আমি টুক করে বেরিয়ে যেতে পারি। বাট ও ফোন দেখা বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। কী আর করবো, ওর পছন্দ মতো আবার একটা কার্টুন চালিয়ে দিলাম, ও দেখুক বসে বসে, এই সুযোগে আমি বেরিয়ে চলে যাই। তারপরে সানগ্লাস করে একটু স্টাইল দেখাচ্ছিলাম, আর কি করব। তো বেরিয়ে পড়েছি ফাইনালি। যেতে যেতে তোমাদের দাদাভাই দেখো আমাদের ধানের জমি দেখাবে, তোমরাও একটু দেখে নিও। আমি জানি না এক্স্যাক্ট মানে জমিটা কোনটা, বাট এই দূর থেকে রাস্তা থেকে দেখাবে। দু সাইডে, রাস্তার এই সাইডেও আমাদের ওইদিকে জমি আছে মাঠে, আবার এইদিকেও জমি আছে। তো এই যে এই দিকের মাঠটার মধ্যে কিন্তু জমি আছে। তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছে, বলছে দেখো এই সাইডে আমাদের ধানের জমি আছে। তো আমি জানি না, কোনো দিন যাইও নি, ওই মানে আমি বলতে পারবো না। তো যাই হোক, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খুব কম যাওয়া হয় আমাদের। তোমাদের দাদাভাই কিন্তু রেগুলার যায়, কারণ এইদিকেই ওর স্কুলটা। এদিকেও একদম প্রত্যেকটা দিন যায়, রবিবার বাদ দিয়ে। তো এই আর কি। আর এমনিতেও যাওয়া হয়, তবে মাঝে মধ্যে। ও এদিকে তো সীমার বাড়ি ভুলেই যাচ্ছিলাম, আমার ছোটো বোনের বাড়ি এদিকে। তা ওর তো খুব একটা ওদের বাড়িও যাওয়া হয় না। আর এদিকে আরেকটা জায়গায় যাওয়া হয়, সেটা হচ্ছে এদিকে একটা মানে খুব ভালো ডক্টর আছে, সেখানে আমরা দেখাতে যাই মাঝে মধ্যে কোনো শরীর টরীর খারাপ হলে। তো চলো যেতে যেতে এবার বলি কোথায় যাচ্ছি কিন্তু মায়াপুরের হাট। অনেকেই নাম শুনেছো, যারা লোকাল আছে তারা তো জানবেই। তো আমি আগে মানে অনেক দিন আগেই গিয়েছিলাম। তো এবার যাচ্ছি, তোমাদের দাদাভাইকে বেশ কয়েকদিন ধরেই বলছি যে যাবো চলো। ওখানে জিনিসপত্র কিন্তু খুব সস্তার হাট, মানে একেবারে তুচ্ছ ভেবো না। ওখানে কিন্তু খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে A to Z, সবজি বাজার, তারপরে মুদিখানা দোকানের জিনিসপত্র সমস্ত কিছুই পাওয়া যায়। আজকে আমরা মেনলি যাচ্ছি ওই ডালগুলো কিনতে, মানে মুসুর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, ছোলা, মটর, এসব কিছু নিয়ে আসতে। তারপরে যদি জামা কাপড় বা ব্লাউজ আর যে কোনো জিনিসপত্র যদি পছন্দ হয় অবশ্যই নেব, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো, এই সাইডে মিলগুলো দেখতে পাচ্ছ, খুব একটা দূর নয় কিন্তু আমাদের বাড়ির থেকে, অনেক কাছাকাছি। মানে ছাদে উঠলে দেখা যায় মিলের ওই ওই বড় যে ধোঁয়া বেরোনো পাইপ বলে না কী বলে জানি না, মোর ওটা তো আর পাইপ হবে না, ওটা ভীষণ বড় একটা মেশিনের মতো, কি জানি না কি বলে। যাই হোক, ওই ধোঁয়াটা চারিদিকে, ওই ছাইগুলো উড়ে উড়ে আমাদের ছাদে এসে পড়ে। শুধু আমাদের কেন, ওখানে যে আমাদের এলাকাটার মানে পাড়াটার মধ্যেই সব ছাইগুলো পড়ে। এত ধুলো হয়, নোংরা হয়, শুধুমাত্র এই মানে মিলগুলোর জন্য। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হাটের মধ্যে প্রবেশ করে ফেলেছি। আর এটা কিন্তু প্রবেশপথ নয়, এটা আমরা উল্টো দিকে এসেছি। মানে এদিকটা হচ্ছে সবজি, মানে কাঁচা আনাজ বাজার আছে, আর সামনেই দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে মুদিখানা দোকানের জিনিসপত্র। সামনের দিকে আসলে আগে জামা কাপড়ের দোকানগুলো পড়তো, আমরা একটু উল্টো দিকে এসেছি আর কি। তো যাই হোক, হাটে যখন এসেছি আর হাতের কাছে যখন এত কিছু সব কিছু পেয়ে যাচ্ছে হাতের নাগালে, তো সব কিছু 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 করে অল্প অল্প করে জিনিস নিয়ে যাব। এখান থেকে যেমন শশা নিচ্ছি, বিট নিচ্ছি, তারপরে মানে ওই মটরশুঁটি, এসব করে এইসব জিনিসপত্রগুলো নিচ্ছি, যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এই যে ডালের দোকানে, মেনলি এগুলোর জন্যই আসা। শুধু একটা দোকানে নয় কিন্তু, চারিপাশে তাকালে খুব একটা ভালো ভিডিও করতে পারছিলাম না, ওই কথা বলছিলাম আর চারিপাশে দেখতে দেখতেই আমার টাইম চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে কত ডাল দেখছো, বিভিন্ন ধরনের, কম দাম থেকে শুরু আছে, মানে 80 টাকা থেকে শুরু, না সরি 70 থেকে শুরু করলাম। 70 টাকা কিলো আছে, 80 টাকা কিলো, 90 টাকা কিলো, 100 টাকা কিলো। তো আমরা 100 টাকা কিলো ওই ডালগুলো নিয়েছিলাম, মানে মুসুর ডালটা 100 টাকা কিলো, তারপরে মুগ ডালটা 120 টাকা কিলো নিয়েছিলাম, এরকম করে। কিন্তু যেটা দোকানেতে সেম জিনিস, সেম কোয়ালিটি, ওই দোকানে কিন্তু আরেকটু বেশি দাম, এখানে একটু কম দাম। তো এসেছি যখন নিয়ে যাই, আর তো নিয়েও নিয়েছি। তারপর এই যে শাড়ির দোকানগুলো, শাড়িও নিয়েছি, দুটো শাড়ি নিয়েছি। তো সেগুলো বাড়িতে গিয়েই দেখাচ্ছি।
নেওয়ার সময় অতটা ভিডিও করতে পারিনি, তো বাড়িতে গিয়ে একেবারে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা জাস্ট দেখো ভেতরে মেন বাজারটাতে আমি না ভিডিও করতেই ভুলে গেছি, জানো তো, যেখানে বেশি বেশি প্রচুর প্রচুর জিনিসপত্র সেখানটাতেই ভিডিও করতে ভুলে গেছি। আর এখন ফিরছি, আমরা ফিরে আসার সময় যতটা পারছি আমি কভার করার চেষ্টা করছি। চারিদিক তাকালি শুধু মেয়েদের বেশি জিনিসপত্র, মেয়েদের কেন ছেলেদেরও আছে, মানে মেয়েদের বেশি, চারিদিকে শুধু ব্লাউজ আর শাড়ি, তারপরে জামা কাপড় সব রকম, কুর্তি থেকে আরম্ভ করে জুতো, সমস্ত কিছু A to Z বললাম, সমস্ত কিছু একদম পাওয়া যায়। তো দুপুরের টাইমে তো অনেকে আবার গুছিয়ে নিচ্ছে জিনিসপত্র, হয়তো খাওয়া দাওয়া করবে এরকম ব্যাপার। তো এই যে ফিরছি, আর তো আমাদের পাঁপড়ও নেওয়া হয়ে গেছে। এবার একেবারে রাস্তার কাছেই চলে এসেছি, একদম ঢোকার এদিকে প্রবেশ করলে এই সামনে এগুলো দেখা যেত আর কি। ফার্স্টে উল্টো দিক থেকে আসি, কোনো ব্যাপার না। তো তোমরা একবার ব্লাউজের কালেকশানগুলো দেখো, একদম অসাধারণ, দারুণ সুন্দর সুন্দর কালার, দারুণ দেখতে লাগছে কিন্তু, তাই না? তো এই যে ব্যাগ ভর্তি বাজার, হাতে আমারও ব্যাগে একদম সাইড ব্যাগটা পুরো ভর্তি, বড় একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম। চলো এবার বাড়ি ফেরা যাক। কিন্তু আজ আমি কি করেছি জানো তো, হাতে করে একটা জলের বোতলও নিয়ে যাইনি, এত জল তেষ্টা পেয়েছে, গলা ফেটে যাচ্ছে। সেই জন্য তোমাদের দাদা ভাই এখানে ডাবের দোকান দেখতে পেয়ে দাঁড়ালো। আর ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে এখানেও, মানে এখানেই দাঁড়ায় আর কি, দাঁড়িয়ে ও ডাব খায় মাঝে মধ্যে। তো আমাকেও দাঁড় করিয়ে এখানে ডাব খাওয়ালো। ডাবগুলো কিন্তু ছোট, কিন্তু জল ছিল বেশ, একদম ভর্তি জল ছিল, আর 50 টাকা করে পিস নিয়েছিল। এখন তো ডাবের যা দাম বাবা, প্রচুর দাম। তো যাই হোক, খেয়ে নিলাম, ডাব খেয়ে এখন বাড়ি ফিরছি। তুমি 60 টাকা দিলে একটু বড় ডাব পাবে, তবে এটা জল কম না, 50 টাকা ভালো তো। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। আর আসার সময় অনেকগুলো এরকম ইঞ্জিন ট্রলি ভ্যানগুলোকে পাস দিলাম, মানে এরকম ভর্তি ভর্তি সাইকেল নিয়ে আসছে। তোমাদের দাদাভাই বলছে স্কুলে সব সাইকেল এসেছে, এগুলো কিন্তু সব স্কুলে, প্রত্যেকটা স্কুলে স্কুলে দেওয়া হবে আর কি, ছাত্রছাত্রীদের জন্য সাইকেল। এখন কি সুন্দর সব স্কুলে স্কুলে সাইকেল দিচ্ছে, তাই না? তবে আমি যখন পড়াশোনা করছি একটাও সাইকেল পাইনি। আমার মেজো বোন ছোটো বোন কিন্তু সাইকেল পেয়েছে। তো বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ভিডিওটা একটুও কোনো মানে কাট করছি না, সোজা একদম বাড়িতে যে উঠবো এই রাস্তাটা, একদম দেখো এই যে চলে এসেছি আমাদের ঘরবাড়ির মোড় দিয়ে, এখান থেকে সোজা একদম 1 মিনিট গেলেই কিন্তু আমাদের বাড়ি। আর তাছাড়াও এই রাস্তাটা তোমাদের একেবারেই চেনা, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো এই রাস্তাটা অবশ্যই চেনো। তো এই যে এই সাইড দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়, মাঝে মধ্যে শর্টকাট হলে যখন হেঁটে হেঁটে কোথাও যাই তখন আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে চলে যাই। আর এদিকে একটু বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বেরোলে তখন এই রাস্তাটা দিয়েই আমাদের কিন্তু বেশিরভাগ যাতায়াত করতে হয়। আর তাছাড়াও আমার বরমশাই আর আমার শ্বশুরমশাই দুজনেই কিন্তু এই রাস্তা দিয়েই সবসময় যাতায়াত করে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাড়ি, এই যে একদম বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, তো সেই যে দুপুরের পর থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, আর কি কি নিয়ে এসেছি সেটাও তোমার সাথে শেয়ার করা হয়নি। আর একে একটু তোমাদেরকে মানিয়ে নিতে হবে, কথা বলেই যাবে, ওর ভয়ে আমি ছেলের ঘরে চলে এসেছি। দেখো এই যে বই খাতা ছড়ানো ছেটানো আছে, তাও আমি এই ঘরে ভিডিও করতে বসেছি, ও তাও এসে গেছে। তো চলো ফার্স্টেই ব্লাউজ দুটো নিয়ে এসেছি, সেই দুটো দেখায়। এই যে মাম্মা ভেঙে যাবে, মাম্মা ভেঙে যাবে, জামা কাপড় থাকে এটা, এটা প্লাস্টিক। এই যে দুটো নিয়েছি সেম, মানে কালারগুলো আলাদা আর ডিজাইন সেম। এই যে এটা নিয়েছি আমি, এটা আমার বোনের, ও টাকা পাঠিয়ে দিয়েছিলাম তো নেওয়া হয়েছে। এই যে সেম, খুব ভালো কাপড়গুলো এবং রিজনেবল প্রাইস। ভেতরে তো এই যে অস্ত্রও দেওয়া আছে, খুব ভালো, কিন্তু এক চান্সেই পছন্দ হয়ে গেছে আমার, আমিও একটা নিয়েছি। মেনলি বোনের জন্য দেখছিলাম, কারণ ও বলেছিল নিতে, তো আমারও পছন্দ হয়ে গেল, ওই জন্য আমিও নিয়েছি। এই যে গেল ব্লাউজ দুটো। এবার দেখায় বিয়ে বাড়ির শাড়ি, বিয়ে বাড়ির শাড়ি দেখায়। এই যে বিয়ে বাড়ির শাড়ি, কাতার বেনারসি নিয়েছি, কারণ এইগুলোই এখন সবাইকে দেওয়া হচ্ছে, তাই লাইন ধরে এই কাপড়ই সবাইকে দেওয়া হচ্ছে গিফট হিসাবে। তো এবং ওয়েট এখন খুব ভালো, শাড়ির কোয়ালিটিও খুব ভীষণ ভালো, আর কালারটা একদম খুবই সুন্দর কালারটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, শাড়িটা কেমন হয়েছে। মাম্মা আসছে, মাম্মা আসছে।
আর আমারও একটা শাড়ি পছন্দ হয়ে গেছে, আমি একটা শাড়ি নিয়েছি। কি নিয়েছিস? এই যে জাল কাতান, এই ক্যাটলকের দামটা লেগে গেছে এতে। এই যে জাল কাতান নিয়েছি। জাল কাতান আমার নেই, একদম ছিল না, তো এটা নেওয়া হয়ে গেল। আর এই কালারটা আমি আগে মনে হয় একটা শাড়ি পরেছি, হ্যাঁ একটা কি দুটো এই কালার পরেছি। অনেক বছর এই কালারটা পরা হয় না, তো এই কালারটা দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আমি তাই এই শাড়িটা নিয়েছি, এই যে জাল কাতান। এটা এখন ভীষণভাবে উঠেছে। মাম্মা কি হচ্ছে? আরে খেলছি রে। হ্যাঁ খেলছি তো, বোকা তো ঠিক আছে, আমি তো বোকা হবই। এই যে আঁচল পোর্শনটা, আঁচল পোর্শনটা এটা। ব্লাউজ পিসটাও একদম কাজ করা আছে, এই যে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস, এই যে থাক বাবিনে বই থাক। এই যে ব্লাউজ পিসটা একটু দেখাও, এই যে এরকম কাজ করা আছে, আর হাতে বর্ডারে এরকম আছে, এরকমটা আছে ভালো। এবং কোয়ালিটিও নিয়ে কোনো কথা হবে না। বড় বড় যেই মানে বড় বড় দোকানে যেই কোয়ালিটি, সেম কোয়ালিটি কিন্তু এই শাড়িগুলো। আমি দেখছি এত তো শাড়ি কেনা হয়, এত বছর ধরে শাড়ি কিনছি, খুব ভালো কোয়ালিটি, এত ভালো কোয়ালিটি, যার কারণে আমি শাড়িটা নিয়েছি। এবং অনেক কম দামে, অনেক কম দামে, ভাবতে পারিনি এত কম দামে এই শাড়িটা পাবো। ভীষণ কম দামে পেয়েছি। আর আমার মানে কালারটাও ভীষণ ভালো হয়েছে। অলরেডি আমার বোনকে দেখানো হয়ে গেছে, তো সবাই বলছে ভালো। আস্তে আস্তে ভাঁজটা খুলে গেছে, একটু ধরো, হেল্প করো। দেখো কলের কত নরম কাপড়টা, খুবই ভালো, তার জন্য পছন্দ হয়েছে। মামা 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 ভাঁজটা নষ্ট হয়েছে। মামা দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা ঠিক থাক, আমি ভিডিওটা শেষ করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকে টাটা, গুড নাইট। গুড নাইট।